গাছের তলায় তান্ত্রিক কাপালিক ঠাকুর ধ্যানমগ্ন ছিলেন। তখন এক মাঝবয়সী মহিলা এসে তাকে বললেন, মহারাজ, ছোট রাজকুমার যে বিয়ে করতে চলেছেন, এরপর কি সব ঠিক হয়ে যাবে? এই কথা শুনতেই তান্ত্রিকের কপালে দুশ্চিন্তার রেখা দেখা দিল। চোখ খুলতেই তার চোখ যেন রক্তবর্ণ হয়ে গেল। তান্ত্রিক বললেন, শুধু বিয়ে করলেই হবে না, তার স্ত্রীকে পালন করতে হবে শয়তানের সমস্ত বিধি, তবেই সব ঠিক হবে। শয়তান বলি নেবে ওই ঘর থেকে, আরো এক বিবাহিতা স্ত্রীর বলি। এই কথা শুনে মহিলা দ্রুত সেখান থেকে চলে গেলেন। কিন্তু হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকালো। সামনে তাকাতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওই মহিলা থরথর করে কাঁপতে লাগলেন। তার চোখে অনাগত মৃত্যুর ভয় দৃশ্যমান। তার সামনে দাঁড়িয়ে ছিল এক বিশাল কালো ছায়া। তিনি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করলেন, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে জমে গিয়েছে। তার চেষ্টা ব্যর্থ হলো। ঠিক তখনই গাছেদের আড়াল থেকে পেঁচাদের কর্কশ ডাক শোনা যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো খ্যাকশিয়াল এসে সেখানে জড়ো হয়ে কাঁদতে লাগলো। মহিলাটি যেন চোখের সামনে নিজের মৃত্যু স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তিনি হাত জোর করে বললেন, ক্ষমা করো মালিক, আমি আর এমন ভুল করব না। ঠিক তখনই এক ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল, তুই আর এ ভুল করার জন্য বেঁচেই তো থাকবি না। পরক্ষণেই শয়তান তাকে নির্মমভাবে হত্যা করল এবং তার রক্ত পান করতে করতে বলল, খুব শীঘ্রই আমি পাবো এই পরিবার থেকে আরো একটা বলি। বৈকুণ্ঠপুরের শয়তান অপেক্ষায় ছিল কোনো নতুন বিবাহিতার। অন্যদিকে নীলু তার প্রেমিক প্রীতমের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিল, কিন্তু সে জানত না যে এই বিয়েটাই তার কাল হয়ে দাঁড়াবে। তখনই কয়েকজন রয়্যাল গার্ড সেখানে পৌঁছল এবং নীলু জানতে পারল যে প্রীতম কোনো সাধারণ লোক নয়, সে বৈকুণ্ঠপুরের ছোট রাজকুমার প্রীতম নারায়ণ রায়। তাদের মধ্যে প্রধান রক্ষী বলল, আপনাদের দুজনকে রাজামশাই ডেকে পাঠিয়েছেন। প্রীতম কঠিন স্বরে জবাব দিল, আমরা বৈকুণ্ঠপুরে আর কখনো যাব না। কিন্তু নীলু তার বিরোধিতা করে বলল, আমরা অবশ্যই যাব প্রীতম,